আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাইবাস? আশা করছি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি বেশ ভালো আছি। বন্ধুরা, তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, দেখেন, মানে টোটাল তাবিজ জগৎ যত তাবিজ দিয়েছি, আজকে মূল বক্তব্য। বাবা, আমার রূহ যদি কম থাকে, রুহানি ফয়েজ যদি না থাকে, রূহ যদি শক্তিশালী না হয়, তাহলে আমি যত কাজ করব কোনো কাজ আমার হতে পারে না। বুঝেন? একটা কাজ আমার পক্ষে হওয়া সম্ভব হয় না। হুজুর, আমি কাজ করছি, কাজ হচ্ছে না। বাবা, তোমার রুহটাকে তুমি শক্তিশালী করো। বুঝেন? অনেক মানুষ দেখবেন যে হঠাৎ মানে আগামী 1 ঘন্টায় কি হতে চলেছে তার মনে মনে উদয় হচ্ছে, যদি এটা হয় কি হতে পারে, অথবা কালকে কি হবে স্বপ্নে দেখছে। বেশ, আমি ভাবলাম যে এটা স্বপ্ন, কিন্তু আমার চোখের সামনে ঘটে গেছে। অন্য কোনো মানুষকে বলবো, আল্লাহর কসম এই স্বপ্নটা আমি কালকে দেখেছিলাম, আজকে বাস্তব। মানুষ বিশ্বাস করবে না। আমি ভাববো আমার রূহ শক্তিশালী, নফসের থেকে রুহু বেশি শক্তিশালী। আমার মূল সাবজেক্ট হচ্ছে, টোটাল কবিরাজ ভাইদের জন্য বলবো যে আমরা তান্ত্রিক হব বা কবিরাজি শিখব এমন চিন্তা ভাবনা নিয়ে আমার কাছে প্রতি ইংরেজি মাসের শেষ রবিবার আসবেন না। আমি কবিরাজি শেখাই না ভাই। কবিরাজি আমি শিখাই না। কারণ একটা বই কিনবেন, বইতে লেখা রয়েছে কবিরাজি কিভাবে করব। মূল কথা হচ্ছে আমার রূহ শক্তিশালী। আমি আল্লাহকে ডাকি, আমার আল্লাহ সাড়া দেয়। কোনো আরবি শেখা নয়, হাফেজ নয়, মাওলানা নয়, হুজুর নয়, পীর সাহেব নয়, কাউকে মানছি না, কাউকে আমি বলছি না। আপনি আলেম, আলহামদুলিল্লাহ। আপনি হাফেজে কোরআন, আলহামদুলিল্লাহ। আমার বক্তব্য হচ্ছে, রূহ শক্তিশালী করতে গেলে আপনাকে একজন রূহ শক্তিশালী মানুষের সংস্পর্শে যেতে হবে, যেটাকে বলছে কোনো মা সাদিকিন। বুঝেন? কোনো মা সাদিকিন, সত্যবাদী সঙ্গ লাভ করব। অর্থাৎ আল্লাহ ওয়ালার হাতে হাত দিয়ে বায়াত হব, মুর্শিদ ধরব, পীর ধরব, পীরের হাতে হাত দিয়ে তওবা করব। খোদার কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আপনার সন্তান অবাধ্য সন্তান, আপনার সন্তান আপনার কথা শুনছে না, আমার কাছে আসবেন তাবিজ করতে, আমি 5,000 টাকা নেব। আমার রূহ যত শক্তিশালী হোক না কেন, আমি আপনার বাচ্চার জন্য দোয়া করব, তাবিজ দেব। আপনি মা, আপনি 3 বার সূরা ইখলাস পড়েন, 1 বার সূরা ফাতিহা পড়েন, কয়েকবার দরুদ পড়েন। রাতের অন্ধকারে খোদার শাহী দরবারে কাঁদবেন, এ আমার আল্লাহ, আমার বাচ্চা, আমার মেয়ে, আমার ছেলে, ও খোদা তুমি রহম আর করম করো। আমি ওর মা, আমি ওর মানে জন্মদাতা মা। খোদা গো, তুমি একটু রহম না করলে আমার বাচ্চাটা বিপদ হয়ে যাচ্ছে। ও খোদা, তুমি একটু রহম আর করম করো, তুমি ওর মনে একটু এহসান দাও, তুমি ওকে তুমি হেদায়েত দান করো। আমি 5-10 হাজার টাকা নেব। এই 10,000 টাকায় 2 ঘন্টা কাজের টাইম। আল্লাহর কসম করে বলছি, আপনি মা হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে হালাল খাদ্য খাওয়া মা, সত্য কথা বলা মা, আপনি আল্লাহর শাহী দরবারে রাতের অন্ধকারে আপনি এই দোয়াটা আল্লাহর কাছে করেন তো, দেখি আপনার রহম করম হয় কিনা। খোদার কসম, আমার কাজ হতে যদি সময় লাগে 10 দিন, আপনার কাজ হতে সময় লাগবে মাত্র 10 সেকেন্ডের মধ্যে। আপনার কাজ হবে 100% গ্যারান্টি। যদি না হয় আপনি আমার গলায় জুতোর মালা পরিয়ে দিয়ে যাবেন। ভাই, ইসলামিক আমল তাবিজ বাংলা 2016 সাল থেকে কাজ করে আসছি। আমার বক্তব্য হচ্ছে, আমার কাছে আসতে সব সময় না করেছি,
আমি অ্যাড করি না। আপনি জানেন তো যে আপনারা আমার কাছে আসুন, আমি সবসময় ভয় দেখাই আমার কাছে আসলে অনেক খরচ, আর সত্যি অনেক খরচ। আমার মানে একটা কথা, সেটা হচ্ছে যে আপনি নিজে আমল করেন, নিজের কাজ নিজে করেন। আমি আমল শিখিয়ে দিচ্ছি, তো আমি পদ্ধতি বলে দিচ্ছি, আপনি কাজ করুন না। যে কোনো তরিকায় বায়াত হব আমরা, হবার পরে কল্প আমাদের আল্লাহ আল্লাহ বলবে, মুর্দা কল্প জিন্দা হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়বো, হালাল খাদ্য খাবো। হাফেজ সাহেব, মাওলানা সাহেব, পীর সাহেব, কারোর কাছে তাবিজ শিখতে হবে না। আল্লাহর কসম করে বলছি, আমি আল্লাহর, আল্লাহ আমার সাদা কাগজের এরকম একটা দাগ টেনে দিয়ে দেবো কলম দিয়ে, যে কোনো কালির, এটা রাখো, আল্লাহ রহম করবে। ভাই, কাগজ আর কলমের দাগ টানা, এতে কাজ হবে না। আমি যে মুখ থেকে বলছি, এটা রাখো, আল্লাহ রহম করবে। আমার জবানের উসিলা করে আমার আল্লাহ আপনার উপর রহম করবে। আপনার মনের আশা উদ্দেশ্য আমার আল্লাহ কবুল করে নেবে। বুঝেন, হাতে কলমে তাবিজ হয় না। আমার বক্তব্য, আমরা যারা ভণ্ডামু করব তারা তাবিজ না শিখি। আমরা যারা ভণ্ডামু করব আমরা তাবিজ শিখবো না, বেআচ্ছা। কিন্তু 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 যারা তাবিজ শিখবো, মূল কোরআন দিয়ে আমল করব। ভাই, কুফরি কালাম আছে, আপনি তাহলে কুফরি কারোর কাছে যান, আপনি নিজেকে কাফের ঘোষণা করেন, টুপি পরে থাকবো, দাড়ি রাখবো, আমি আল্লাহ এবং তার রসুলের কথা বলবো, রসুলের আদর্শের কথা বলবো, ইসলামের কথা বলবো, সনাতন ধর্মের কথা বলবো, বুঝেন, মূল ধর্মের কথা বলবো, অথচ ভিতরে কুফরি করব। মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাবেন না। আমি যদি ইসলামিক হই, তাহলে আমি ইসলামের আদর্শে আদর্শিত হব, তারপরে আপনাকে ইসলামের আদর্শে আদর্শিত করার চেষ্টা করব। আমি একটা ছোট্ট কথা বলে দিলে, একটা কথা মুখ থেকে বলে দেব, আপনার কাজ গ্যারান্টি। কারণ ইমানদারের জবান কখনো মিথ্যা হতে পারে না, আমার আল্লাহ মিথ্যা হতে দিতে পারে না। কল্প জিন্দা হয়ে গেছে, আমার রূহ মানে একটু জন্ম নিয়েছে। কল্পের পরে রুহের সবক করুন। বাম স্তনের 2 আঙুল নিচে কল্পের মাকাম। কল্প যখন আল্লাহ আল্লাহ বলছে, আমি শুনতে পাচ্ছি অথবা বুঝতে পাচ্ছি, তখন আমি জন্ম নিয়েছি। ডান স্তনের 2 আঙুল নিচে রুহের মাকাম। রুহ যখন আল্লাহ আল্লাহ বলছে, আপনি মোটামুটি হাঁটতে শিখেছেন, চলতে শিখেছেন। ভাই, 6টা মাস লাগে, 5টা মাস লাগে। আমার বক্তব্য হচ্ছে, এত কেতাব কেনার কোনো প্রয়োজন নেই। তো হুজুর আল্লাহ আমার একটা কেতাব কিনবেন, অথবা শর্ষিনা পীর সাহেবের কেতাবটা কিনেন, একটা কেতাব কিনেন, 45,000 টাকা দিয়ে আমার কাছ থেকে বাবা গেরাজান কেতাব কিনতে হবে না। কেন কিনবেন? আমি কেতাব তৈরি করেছি, আমি আপনাকে বলেছি এটা আমার ব্যবসা। আমি কেতাব তৈরি করেছি, আমার খরচ হয়েছে 3,000 টাকা, আমি নেব 45,000 টাকা। আপনার পছন্দ হলে আপনি নেন, না হলে নেবেন না। টাকা দেবেন, 15 দিন, 20 দিন, 25 দিন, 1 মাস পরে আপনার কাছে কেতাব যাবে। এটা আমার ব্যবসা, যেহেতু আমি বলে নিয়েছি। আমি মূল কথা বলবো, ইসলামিক কামড় তাবিজ বাংলা বলছে যে আমরা যদি মানুষের সেবা করি, বা আমি যেটা চাইছি, আমি আমার কাজ করব, আমার কল্প, আমার রূহ, আমার শের খফি আকফা নফস, চোখে ধোঁয়া দেখছেন ভাই, পীর অলি আল্লাহ কেতাব আবিষ্কার করেছে, পীর অলি আল্লাহ তাবিজ আবিষ্কার করেছে। তো আপনি তাবিজের চ্যানেল দেখবেন, তাহলে আমি কি এখানে ওই পেট্রোল বা ডিজেল বা কেরোসিন বিক্রি করব? তা হতে পারে না। শিরক মনে হলে চলে যাবেন। তাবিজ যারা বিক্রি করে, তো সেখানে যেতে পারেন। কুফরি কালাম, আপনি সেখানে যেতে পারেন। আমার বক্তব্য হচ্ছে, তাহলে কুফরি করলে কুফরি কারোর সঙ্গে আপনি যোগাযোগ করুন, যে
মানে পুরো প্রকাশ্য কুফরি, যে হ্যাঁ আমি কুফরি কালাম করি। উপরে লেভেল অন্য, ভিতরে অন্য। এরা মুনাফিক, এরা দ্বিচারিতা, মানে দুমুখ। এদের থেকে সাবধান, বুঝেন। পীর সাহেব কলকাতা রাজারহাট দরবার একটু তিতো বায়াত করি। আর খুব কঠিন সবক, সারাদিনে ৬,৫০০ বার আল্লাহ আল্লাহ বলতে হবে। আসর থেকে মাগরিব পর্যন্ত লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে হবে। সন্ধ্যে সকাল মোরাকাবা করতে হবে 10 মিনিট করে, টোটাল 1 ঘন্টার কাজ। মানুষ এইটা না খুঁজে কেন কেতাব খোঁজে আমি বুঝি না ভাই। আমার বক্তব্য হচ্ছে, আমার রূহ সতেজ করব, আমার রূহকে আমি জাগ্রত করব। আমি নিজে আমি রসুলের আদর্শে আদর্শিত করব। আমার আখলাক চরিত্র মানে আল্লাহর রসুলের মতো হবে না, কিন্তু ওই রকম চেষ্টা করে চলব। রাতের অন্ধকারে কাঁদবো, আল্লাহ যারা আমার কাছে এসেছে সবাইকে তুমি মানুষ বানাও। আল্লাহ আমরা সবাই মানুষ হব, তোমার রসুলের আদর্শে আদর্শিত হব গো আল্লাহ। বাবারে, আমার বক্তব্য হচ্ছে প্রত্যেকটা কাজের রেজাল্ট হবে। আর যে কাজটা করব মুখ দিয়ে বলে দেবো, হয়ে যাবে। শত্রু ধ্বংস, এত কিছু করতে হবে না। আপনার রূহ কলসের আপনার মানে জাগ্রত রয়েছে, সব করে মরে যাবেন, বোঝেন। মন থেকে বলবেন যে ও মরে যাক, মরে যাবেন। চাইছেন, আপনি চাইছেন তো। আমার বক্তব্য হচ্ছে এত সতর্কতা নয়। আমরা আমার আপন জায়গায় পীরে কামেল কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সাহারওয়ারদিয়া, মোহাম্মদিয়া, যে কোনো তরিকায় বায়াত হব, কাজ করব। আর 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 কয়েকদিনের মধ্যে কলবের মাকাম জারি হবে। কলব আল্লাহ আল্লাহ বলবে। হজরত আদম আলাইহিস সালামের সঙ্গে মানে আমার সাক্ষাৎ হবে। আদম বলবে তুমি আমার সন্তান, আমি তোমার আদি পিতা আদম। আর একটা আলো আসবে, আলোর কালারটা আমি চ্যানেলে বলবো না। মারফাতি কথা, তরিকার কথা বলা যাবে না। বাবা তুমি মাওলানা, আমি মাওলানা, আমি আরবি শিখেছি, আল্লাহ পাইনি, বোঝো। কারণ খোদা বলছে উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো সাড়া পাবে, বুঝো। আজ প্রায় 25 বছর আল্লাহকে ডাকছি, সাড়া মিলল না। 20 বছর আল্লাহকে ডাকছি, সাড়া মিলল না। 50 বছর ডেকেছি, কতবার হিসাব নাই, একবারও ছাড়া দেয়নি। ও ইসলাম আমাদের ধর্ম নয়। আমার ইসলাম, আমার মুসলিম, আমার ধর্ম। আল্লাহকে ডাকো, সাড়া দেবো, সাড়া পাবো। কথাগুলো তিতো। আমার বক্তব্য হচ্ছে আমরা জান মাল, সন্তান সন্ততি, স্বামী তার স্ত্রী, স্ত্রী তার স্বামী, সর্বাপেক্ষা আমি আমার রসুলকে ভালোবাসবো, আমি আমার মুর্শিদকে ভালোবাসবো। জীবন হাজির রাখবো, সব তো হাজির রাখবো, জান মাল সন্তান সব তার কদমে কুরবান করব, জীবন হাজির রাখবো, বোঝেন। আজকের আলোচনা দীর্ঘ করার সময় সুযোগ আমার কাছে হবে না। সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।